হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল শুরু করেছি আজকে ব্লগটা। তো আজকের পুরোটা দিন আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি চলে গেছি মর্নিং ওয়াক করার জন্য। তো আজকের দিনটা ছিল সানডে, তো আজকে যেহেতু ডিউটি ছিল না, তো সকাল সকাল চলে গিয়েছিলাম। আর এই কৃষ্ণচূড়া গাছটা কতটা সুন্দর লাগছিল দেখো, কী সুন্দর নিচে ফুলও ছিল। তো ওখানটা আমি একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু ঘেমে গেছিলাম, অনেকটাই গরম ছিল, তো বাড়িতে এসে একটু ছাদেতে প্র্যাকটিস করে নিচ্ছিলাম যোগা। তো যেহেতু ঘেমেছিলাম, তো ফার্স্টে প্রাণায়াম করে নিচ্ছিলাম। আর আমি এখানে একাও ছিলাম না, এখানে মৌমিতাও ছিল, যে কিনা ওই সাইডে প্র্যাকটিস করছিল। ও ক্যামেরার সামনে আসবে না বলে আমার ওই সাইডে ছিল। তো আজকে আমার এমনিও ঘাড়টা ব্যথা ছিল। তো আজকে আমি মেনলি যেহেতু হেঁটেছি, পায়ের ব্যায়াম করব না, আজকে আমি শুধুমাত্র হাত আর কাঁধের ব্যায়ামটা করব। আর বেশি লেন্দিও করব না আমি ভিডিওটা, কারণ পরে কোনো একটা টাইমে তোমাদের যোগার অনেক কিছু প্র্যাকটিস আমি দেখিয়ে দেবো। আমার যোগার আরও যত রকমের ব্যায়াম আছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, কিন্তু আজকের জন্য এইটুকুই। আর এই যে ব্যায়ামটা, এইটা হাতের ব্যায়াম। আর যারা যারা আমার মতো ভাবছো যোগা করবে, যোগা শিখতে চাও, তারা অবশ্যই যোগাতে ভর্তি হতে পারো। এটা কম বেশি সবার, ছোট থেকে বড় সবারই করাটা উচিত। আর যদি সেটা না করো তো তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো। তো কিছু কিছু ব্যায়াম আজকে আমি দেখাচ্ছি হাতের, নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে তোমাদের আরও শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকে এখানে শেষ করতে হলো কারণ আজকে চলে এসেছিলো অনেকটা বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি চলে এসেছিলো এটা করতে করতে। তো আজকে আর বেশি ভিডিওটা করতে পারলাম না। আর এই যে কাঁধের ব্যায়ামটা, এটা অবশ্যই সবার করা উচিত, 10টা করে অন্তত। খুব ভালো, খুব মানে সুন্দর কাজ দেয় এটা, করতে পারো। কারণ আমার কাঁধেতে ভীষণ ব্যথা থাকে, আর আমি এই জিনিসটা করে এটাতে রিলিফ পাই খুব, সত্যি কথা। তো বৃষ্টি এসে গেছিলো, আমি এদিকে দেখছিলাম, ওই জন্য টিপ টিপ করে পড়ছিল। তো তারপর নিচে এসে আমি একটু খেয়ে নিয়েছিলাম আখের রস, যেটা ভিডিও করা হয়নি, ভিডিওর বাইরে। তারপর খেয়ে নিচ্ছিলাম, মা ডাল সিদ্ধ করে রেখেছিল। অনেক তো ম্যাগি চাও এইসব খাওয়া হয় বাড়িতে থাকলেও, আর বাইরে থাকলে তো বলার কিছু নেই, ওটা তো হবেই। তো আজকে মাকে বললাম যে আমি ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, তো সেই জন্য ডাল মুগ কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছিল, ওটা দিয়ে মুড়ি খাবো। আর একটু মায়ের হাতের একটুখানি বড়া ছিল, সেটাও নিয়ে নিয়েছিলাম, ডালের বড়া। আর এদিকে একটা মাঝারি সাইজের শসা নিয়ে নিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম। আর এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম মুড়ি খাওয়ার পরে চিয়া সিডস। আর এই যে ওয়েদারটা আজকে সকাল থেকে পুরো গুম হয়ে আছে, মানে একবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ওয়েদার ছিল। তো তাই মা একটু পায়েস করছিল, এদিকে দুপুরের রান্না শুরু করে দিয়েছিল, কারণ আমার একটু যাওয়ার ছিল একটা জায়গায়। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিল। আর আমি যেহেতু একটুখানি গিয়েছিলাম, একটু নেড়েও দিয়েছিলাম চিকেনটা। বেশ, চিকেন রান্না করতে আমার খুবই ভালো লাগে, তোমরা অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো। আর কারা কারা চিকেনের সাথে পেঁপে দেয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের তো আলু পেঁপে দুটোই দিতে হয়, কারণ বাবা যেহেতু সুগার আছে, তো আমাদের এই দুটো জিনিসই দিতে হয়। তো এই যে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গিয়েছিলাম আমি আর মৌমিতা। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।